তরিকা দিয়ে চলে না, সে ধর্ম কোনো পীর মুরিদ দিয়ে চলে না, একেবারেই নগদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পৃথিবী থেকে চলে গেলাম, দুটো জিনিস রেখে গেলাম, যতদিন তোমরা একে ধরে থাকবে ততদিন তোমরা ভুল পথে যাবে না। তো সেটা তো নগদ জিনিস, সেখানে তো কোনো গোপন কিছু নাই। একটা হলো কোরআন মাজিদ আর একটা হলো হাদিস। প্রায় 30,000 মতো সহিহ হাদিস আছে, প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে। আর এখন হুজুরদের বক্তব্য যদি জাল হাদিস হিসেবে গণ্য করা হয় তাহলে কোটি কোটি। কি যে বলছে হুজুর ধর্মের নামে, ঘন্টার ঘন্টা আমাদের সামনে আলোচনা করছে, কি করলো আমরা নিজেও বুঝলাম না। টাকা পয়সা নিল, ভালো খেলো, চলে গেল। খাওয়াবে অবাক হই, টাকা পয়সা অবাক হই, দুটাই। তো সম্মানিত দিনই ভাইগণ, না কোনো কথা বলা হবে না, তোমার আমি কোনো এরকম মুখোমুখি পরামর্শ চাইনি, আর আমার কথার সাথে সাড়া দিতে হবে না। আর যারা তোমরা দায়িত্বশীল আছে একটু দেখো, দোকানপাটে যারা এখনো আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এরকম নোংরা ঘৃণিত কাজ করিয়েন না। আপনার জন্য এসেছি, আপনি কেন দোকানপাটে থাকবেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু লজ্জাবোধ হয় না কেন? আজকে কেন আপনাকে হাট বাজার করতে হবে? আর এত খেতে হবে কেন? খেয়ে তো এসেছেন, তারপরে এত জিলাপি, এত পেঁয়াজি কেন? একটু ফকির মিসকিন পান না? দান করা যায় না 2 টাকা? এটা তো একটা কমি মাদ্রাসা, হিফজখানা, এখানে 2 টাকা দান করা যায় না? আপনাকে আমি বহুদিন বলেছি, মোবাইল চালু করলেই পাওয়া যাবে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান। অন্য কোনো ইবাদত কারোর উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারে না। সালাত পারে না, সিয়াম পারে না, কান্নাকাটি পারে না, হজ পারে না, কিন্তু দান এমন একটা জিনিস 8 জনের উপরে ক্ষমতা প্রয়োগ করে। আপনি দান এখানে করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। আপনি এখানে দান করলেন, আপনার পাপ মিটে গেল। পানি যেভাবে, আগুন যেভাবে পানিতে নিভিয়ে যায়, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি বলছেন, আসাদকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনাস সাদকাতু সিররে তুতফিউ গাযাবার রাব্বি। গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায়, যে আল্লাহ আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য অপেক্ষায় আছে। সে আল্লাহ আপনি দান করলেন, ঠান্ডা হয়ে গেল। তো দান এমন একটা ইবাদতের জগতে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত, যে 8 জনের উপরে ক্ষমতা প্রয়োগ করে। ওতে দিয়ে আরেকটা কাজ হয়, অসহায় মানুষের রুজি হয়। আপনি বাড়িতে খেয়েছে, তখন থেকে চায়ের স্টলে বসে আচানক খাচ্ছেন, অপচয় খরচ। একটু লজ্জা হয় না আপনার? একটু শরম হয় না আপনার? আপনাকে একটু খারাপ লাগে না? আপনার একটু হুঁশ বুদ্ধি নেই? আপনার একটু বিবেচনা নেই? আপনি নিজেকে মানুষ মনে করেন না? আমরা তো কোনোদিন স্টলে বসি না, চায়ের স্টলে বসি না, তো আমরা তো আছি বেঁচে। আমাদের তো দুনিয়া ধ্বংস হয়ে যায়নি, আমরা তো চলাচল করছি। কেন আপনাকে এভাবে খরচ করা লাগে? কেন আপনার প্রোগ্রামকে লক্ষ্য করে এত দোকানে পান? ব্যবসা যদি ওইটাই হয়তো এটা কি হবে? নিজেকে মানুষ মনে করবেন। হ্যাঁ, যেখানে মহিলারা আছে সেখানে কেউ সোচ্চার হোক, কোনো মহিলা যেন কথা না বলে। আমি যতক্ষণ কথা বলছি আপনি মুখখান বন্ধ রাখবেন। আপনি মহিলা মানুষ, সম্ভব হলে রাখবেন, না উঠে চলে যাবেন। কথা বলার সময় আপনার আমি কোনো পরামর্শ, কোনো কথা আমি চাই না। আর তোমরা যারা সামনে আছো, আমার কোনো কথা ছাড়া দেওয়ার প্রয়োজন নাই। খুব ভদ্রতা বজায় রেখে এক খেয়ালে কিছুক্ষণ কথা শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি আগে বলেছি, এখনো বলছি, চিরদিন বলছি, বলবো ইনশাআল্লাহ। 90 সাল থেকে আমি এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কোনো মাযহাব নিয়ে কথা বলিনি। আমি বহু মানুষকে দেখেছি, আমি বসে আছি স্টেজে, আমার বিরুদ্ধে বলে চলে যাচ্ছে। আমি যখন কথা বললাম তখন আমি ওর কথাটাকে সামনেও আনিনি। উনি যে একটা কিছু, এটা আমি ভাবিনি, আমি ভাবা প্রয়োজনই মনে করি না। কারো কথার উত্তর আমার দেওয়ার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আমার অনেক হাদিস মুখস্থ আছে, বিষয় নিয়ে কথা বলি। আজকে যেটা বিষয় সামনে করেছি, হাদিস পড়ে অনুবাদ করে আলোচনা করে আপনার শেষ করে দেবো। অপ্রয়োজনীয় কথা বলা প্রয়োজন মনে করি না, কারো পিছনে লাগার আমার প্রয়োজন নাই। যখন আমি বুঝি যে ও লোকটা তো আমার বিরুদ্ধে বলছে, তখন আমি উপরে বলি যে তুমি পারো না, তুমি তো পারো, তুমি তো সর্বশক্তিমান, আমাকে কেন তার বিরুদ্ধে বলতে হবে?
আমার কি প্রয়োজন? পুরোটা ঠিক করে দাও। আমি একবারে অসহায় নিঃস্ব মানুষ, আমি কিছু করতে পারবো এটা আমার মধ্যে কোনো ক্ষমতা নাই। আমার প্রতি মাসে বেতন লাগে এখন প্রায় 20 লক্ষ, এক মাসে বেতন লাগে। আমি মরা পর্যন্ত যদি ইনকাম করি তো আমি এক মাসের বেতন করতে পারবো না। এক মাসে কত বেতন লাগে? প্রায় 20 লক্ষ, 19,50,000 বেতন লাগে এক মাস। এই বছরে এখন আমরা জামিয়া সালাফের রূপগঞ্জ রানীগঞ্জ ঢাকায় 6 থেকে 800 শতক জমি কিনবো আশা করছি ইনশাআল্লাহ। 800 শতক। আমার একটাই সাহস, আমি 10 পয়সার ক্ষতি করি না, 10 পয়সাতে কারো সুবিধা করি না। আর যারা দান করে আমি তাকে হিসাব করি না যে আমাকে দান করলে তার নামটা হিসাবে রাখতে হবে, কি করতে হবে, তাকে আবার বলতে হবে, এই হিসাব আমার নাই। ও দান করেছে, যার জন্য দান করেছে তাকে বলব যে আমাকে নেকি দাও। আমি তাকেও হিসাব করবো, তারপরে দান করবেন, এই হিসাব আমার মাথাতে নেই। আমি জামিয়া সালাফের 10 টাকা খেলে আমি তার টাকা, একদিন খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফেই খাই না, আপনাদের জামিয়া সালাফের আমি কোনো জিনিস সুবিধা ভোগ করি না, করিনি, করবো না ইনশাআল্লাহ। আমার একটাই এদেশের স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, আরো হবে ইনশাআল্লাহ। এখন জামিয়া সালাফিয়ায় 3850 জন ছাত্র আছে, ছেলে মেয়ে 167 জন শিক্ষক শিক্ষিকা আছে। আপনার পাশের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া 90% জমির উপরে মসজিদ, যার একতলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। আপনি এখন যান কি না, 10 টাকা দেন কি না, না গেলেও হবে, টাকা না দিলেও, তবে আপনি যাবেন না এটা আমি চাই না, 10 টাকা দিবেন না এটা আমি চাই না। আপনি না দিলেও যদি হয় তাহলে আপনি তো ফাঁকে পড়লেন, তা আপনিও দেন, আপনিও দেন, দেখে আসবেন। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, এই মসজিদ গড়ব বলে আশা করছি ইনশাআল্লাহ। বাইতুল হাম জামে মসজিদ, এরকম একটা বিশাল জামে মসজিদ 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এরকম একটা বিশাল জামে মসজিদ তেঘরা বিরল দিনাজপুর, এরকম আরো যেখানে যেখানে প্রতিষ্ঠান গড়বে আমরা বাইতুল হাম জামে মসজিদ গড়ব বলে আশা করছি ইনশাআল্লাহ। যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আর উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়, আমি কাজে সফল হবই হবো ইনশাআল্লাহ। কেন হবো? আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করি নিজেকে যে তোমার দ্বারা 10 পয়সার ক্ষতি হয় কিনা, তা আমি জিজ্ঞাসা করে বুঝে পাই যে আমি 10 পয়সার ক্ষতি করিনি। যেমন ভাবে বলেছি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মানুষের কাছে পথ খরচ পাঠাও চাইনি। কেউ যদি বলে দিতে পারি যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাঠাও চেয়েছিল, আমি আর জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দেবো না। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো কাছে পরিচয় দিইনি যে আমার পড়াশোনা এই, আমার এই একটু লিখে দিবেন। আমাকে যখন চাপ দিয়ে বলেছে কি লিখতে হবে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি কোনোদিন পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করিনি, প্রয়োজনও নেই। আপনার বদনামকে আমি ধত্তবে রাখি না, তো আমি প্রয়োজন কি করবো মনে করব? আপনি যে উল্টা কিছু বলছেন এটা আমার হিসাবেই নেই, কিন্তু আমি জবাব দেবো কেন? উপরওয়ালা ঠেকাবাই দিয়েছে, উনি পারেন না? উনি তো সর্বশক্তিমান, ও আলা কুল্লি শাইইন কাদির, উনি সবকিছু করতে পারেন। আর করতে পারেন তার বাস্তব দেখতে পাচ্ছি। আমাদের মতো অসহায় মানুষ দিয়ে এরকম প্রতিষ্ঠান গড়ে নেন, তো পারেন, তো সবকিছু তো করতে পারেন। আপনাকে তো বলছি আমি ওরা পর্যন্ত যদি ইনকাম করি 1 মাসের জামিয়া সালাফিয়া বেতন করতে পারবেন, প্রায় 20 লক্ষ টাকা এখানে আছে। আর এমনি তো জমি জায়গা কিনা তো আছে, নির্মাণ কাজ তো আছে, মসজিদ তো আছে। শুকরিয়া। আমি যেটা রেখেছি আপনাদের কাছে দুয়ার দরখাস্ত, খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের পরিচয় জরুরি পরিচয়। জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত জানা মানুষের কাছে জানতে চাইবেন, আর প্রমাণ সহকারে, তাহলে সেও বাঁচবে, আপনিও বাঁচবেন। তোমার একটু আমাদের পরিচয়, আমরা কারা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। বাচ্চা খেতে বসেছো, তখন বলে না আবু বিসমিল্লাহ বলেছো, আবু বিসমিল্লাহ বলো।
আপনি মা, একজন মহিলা মানুষ এখানে বসে আছেন, আমি জানি না আপনি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলেন কিনা। এই মেয়ে, এই তোমাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আমি জানি না আপনার বাচ্চাকে যতবার আপনি দুধে লাগান ততবার আপনি বিসমিল্লাহ বলেন কিনা। দেখেন, আল্লাহর নবী বলছেন, ইন্নাশ শায়তান ইস্তাহিল্লুত তাওয়াম আল্লাহ ইযকারাসমাল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। আপনি যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বলেন, তাহলে আপনার এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অধাইত খাবে, নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে, কাউকে বলা লাগবে না, ও খাবে, এই কথা আল্লাহর নবী বলেছেন। অতএব আপনি বাচ্চা প্রসব করেছেন, আপনি বিসমিল্লাহ বলবো আমি, দুধ খাওয়াবো না আপনি আর বিসমিল্লাহ বলবো আমি, এটা হয় নাকি? কেমন মা আপনি? আপনাকে আমি শতদিন বলিনি যে বাচ্চা প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, কিন্তু দুধ খাওয়ানোর সময় পাগলি বিসমিল্লাহ বলতে পারে না। তাহলে আপনাকে একটা মা হতে হবে, ঢং ঢং করে এসেছেন, আবার গল্প করতে করতে ঢং ঢং করে চলে যাবেন, এটা হলো? দেবরের সাথে মোটরসাইকেলে চলে এসেছেন, ভ্যানে চলে এসেছেন, কিভাবে এসেছেন, সব কাপুরুষ স্বামী, এভাবে পরকাল হারিয়ে যাচ্ছে দিন ধর্মের নামে, এটা বিবেচনা করতে হবে না? বয়স তো ব্যক্তিতে 30, 40, 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, মরা তো লাগবে আজ হোক আর কালা। জালাল ভাইকে দেখলাম কতদিন আমাদের সাথে শ্রদ্ধা দিয়ে চললেন, আজকে তো নেই, তারই তো প্রোগ্রামে এসেছি। মরণকে হিসাব করতে হবে, আপনি একটা মহিলা মানুষ, কেন আপনি বিবেচনা করেন না? আপনার যেটা জানা আছে আর একজনকে বলতে হবে, জরুরি। একটা ছেলে মসজিদে ঢুকে গেল, ছেলে তুমি বিসমিল্লাহ বলেছো, মসজিদে ঢোকার দোয়া পড়েছো, পরস্পরের রাসূলের সব কথাগুলি বলতে হবে। কেন? মুসলমান আছে কারাগারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার। তো কারাগার নামে তো কোথাও যাওয়া যায় না, কারোর সাথে বলা যায় না, স্বামীর সাথে একটু কথা বলবো, স্বামী কারাগারে, তাই এসেছি মঙ্গলবারে 3 মাস পরে, তারপরে কত কি করে বাহির থেকে কথা বলছি, তার নামে কারাগার। তো আল্লাহর নবী বলছেন আমরা আছি কারাগারে, তো বুঝতে পারলাম না কারাগার কি হবে। কারাগার তুমি বুঝতে পারলে না? এই মেয়ে, তুমি যে মাথায় কাপড় না দিয়ে এখন বসে আছো, তুমি এটাকে কারাগার মনে করনি। মাথায় কাপড় দিয়ে বসে থাকতে হবে, তার নাম কারাগার, তুমি ইচ্ছা মতো থাকতে পারো না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার যে হাতটায় পুরো একটা ছোট ব্লাউজ পরে আছেন, এই পুরোটা ফাঁকা পড়ে আছে, এটা কারাগার, আপনি এটা ফাঁকা রাখতে পারেন না, ঢেকে রাখতে হবে। আপনি নিজের স্বাধীনতা চলবে না, 8 জনের স্বাধীনতা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবী তো কার স্বাধীনতা চলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পৃথিবীর কোনো মানুষের ব্যক্তিগত স্বাধীনতা নেই, সবকে তার অধীনে থাকতে হবে। মসজিদে ঢুকলে তার নীতিতে ঢুকতে হবে, বিছানে শুইলে তার নীতিতে শুইতে হবে, বিছান থেকে উঠলে তার নীতিতে উঠতে হবে। একটু জুতা পরলে, এই যে আমি 2000 টাকার যে জুতা কিনেছি, জুতাটা আমি নিজের স্বাধীনতায় পরতে পারবো না, তারই স্বাধীনতায় আমাকে জুতা পরতে হবে। আমি যে জাতির সামনে কথা বলছি, আমার স্বাধীনতা আমি কথা বলতে পারবো না, আমাকে আগে বলতে হবে আসসালামু আলাইকুম। তা করে আমার স্বাধীনতা আমি বক্তব্য শুরু করে দিতে পারবো না, আগে বলতে হবে আলহামদুলিল্লাহি ওয়াহদা, আল্লাহর প্রশংসা, এক আল্লাহর প্রশংসা। আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, সালাত আর শান্তি মুহাম্মদের উপরে হোক, তা করে আমি কথা বলতে পাবো। আমি যদি কথা বলি তাহলে আমি নিজ স্বাধীনতায় বললাম, তাহলে আমি কারাগারে থাকি না, আমি নিজের মতো চললাম। প্রত্যেকটা কর্ম প্রমাণ দিতে হবে তার নীতিতে চলা করা, তার নাম কারাগার। এখান থেকে উঠে যাবেন আর গল্প করবেন, আর সিগারেট খাবেন আর যাবেন, এটা হলো কারাগার। জোর থেকে এসে দোকানে বসে চা খাচ্ছেন আর এই করছেন আর সেই করছেন, এর নাম কারাগার। মানুষের বদনাম করবেন আর চলবেন, তার নাম কারাগার। আপনাকে আমি কতবার বললাম যে আমার 5টা উপদেশ মনে রাখবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য জাতিকে 5টা উপদেশ দিয়ে গেলাম। 1, আপনার জীবনের সবচেয়ে জরুরি কাজ কোনটা? এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই, সেটা হলো সালাত, নামাজ। মনে রাখতে হবে আপনাকে। পৃথিবীবাসী, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের দ্বীনি ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছি, মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে কাজ হিসাবে, কর্ম হিসাবে, এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই। সেটা কি? সালাত। জীবনে এর সাথে কোনোদিন আপোষ করিয়েন না। একে সপ্তাহ পালন করবেন,
টাইম হলেও আদায় করতে হবে যতই কমিশন থাকে। কোনো দিন 5 মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না। এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই। 2, দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল রুজি। আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, কোনোদিন বলিনি। চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি, তাহলে লোন নেওয়া লাগবে না। চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না। লোন এত খারাপ, লোন এত খারাপ, লোন এত খারাপ যে লোন যেন আমি না করি, এই জন্য আল্লাহর নবী দিন রাত পরিত্রাণ চাইতেন। সালাম ফিরার পূর্বে এমন কোনোদিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি। দোয়ার শেষ বাক্যটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। এই বাক্যটা না গেল তিনি কোনোদিন সালাম ফিরেননি। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। আর আপনি ব্যাংকে চাকরি করেন, এটাই খারাপ। আবার আপনি 30 লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন, ছেলে মেয়ের জন্য রেখে চলে গেলেন, আর জাহান্নামার যা মরার সাথে সাথে আপনাকে কবরে গুতাইতে লাগলো। আপনি একটু কিছু বুঝলেন না, হুঁচলার মতো দিন কাটাচ্ছেন। চাতানো ওদের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করেন ওকে বলে হুঁচলা। উল্টা বুদ্ধি, একটু বিবেচনা করতে হবে না? এমনি তো প্রকাশের পরিচয় ব্যাংকে চাকরি করতে গেছেন। আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এখন ব্যাংকিং ব্যবস্থা নেই, এমন কোন ব্যাংক নেই যেখানে চাকরি যায়। দেখি কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি। শ্বশুরের কাছে টাকা নিয়ে জীবিকা নির্বাহ করবেন না, ও কথা পুনরায় বলা লাগবে না। শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। আমি ভিক্ষা করবো কেন? আমার গায়ে শক্তি আছে, কাজ করে খেতে পারি। তবুও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওটা হারাম টাকা। যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে, এটা বলেছি। আর আগামীকাল সন্ধ্যা হতে হতে ওই ছেলে তোমাকে বলেছি শতবার, তোমার বাপ যেন তোমার ফুফুকে জমি ফেরত দেয়, হিসাব করে ভাগ করে দেয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বনের জমি দিয়ে দিবেন। আপনার বাপ মারা 10 বছর হলো। বনের জমি মানে পরের জমি। পরের জমি খান কেন? শরম হয় না? আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি? বাপ মারা গেছে, আপনি জমির ভাগ নেবেন, আপনার বোন জমির ভাগ নেবে। আপনি নেবেন সকালে আর আপনার বোন নেবেন বিকালে, এরকম কথা কি না? একসাথে। তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন? আপনাদের 4 ঘাট কোন দিক থেকে একটা লোক গেছে আমার কাছে, তো বলছি আমি অংশ বন্টনের উপরে ডক্টরেট ডিগ্রি করব, সেই জন্য আপনার কাছে এসেছি। তো কি করবেন কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করবো। প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নিব। আমারই পরীক্ষা নেবেন? আচ্ছা ভালো, কি জিজ্ঞাসা করবেন করেন তো। তো কিছু মাসলা জিজ্ঞাসা করলো এই ফরাইজ সম্পর্কে। করার পর বলছেন আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা। সেটা হলো এই, আপনার বাপ মারা গেছে না বেঁচে আছেন? ওর মারা গেছেন। কতদিন হলো? এতদিন। তো আপনার জমি জায়গার খবর কি? তা বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। খাওয়ার আমরা আগে খাইনি, আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া। যদিও জমি আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনি না। আমরা কোনোদিন জমিতেই যাইনি। আমার আব্বা একজন ছোট কৃষক ছিলেন, 20-25 বিঘা জমি রাখতেন। যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, পেঁয়াজ বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে 1000 টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ওই কথা আমার এখনো দিনের মতো মনে পড়ে। আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে না, কোনো কাজ করতে হবে না। যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে। আমার এই বাপের আমার এই বাক্যটা আমি ভুলতে পারি না। তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খাও। আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে যাও না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খান। যেটা বলছিলাম হালাল রুজি। 3 কোরআন তেলাওয়াত, 24 ঘন্টা একবার কোরআন মাজিদ তেলাওয়াত করবেনই, করতেই হবে, নাহলে কোরআন বিপক্ষে চলে যাবে। বেশি না পড়লো কি বলেছি সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হবে। কেন পড়েননি? আজকে বলেন তো যে আমি পড়েছি, বলেন। এই ছেলে তুমি লাভ দিয়ে বলো যে আমি পড়েছি।
একটু হিসাব হয় না কেন? কেন পড়তে পারেন না? কেন পড়তে পারেন না? কি আছে সমস্যা যে পড়তে পারেন না? কেন করবেন না? সূরা ইখলাসটা আপনি 3 বার কেন করবেন না? নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে গরু ছাগল মনে করেন? বুঝেও বোঝে না ওরা চক্ষু, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে শোনে না। ওলা একা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, ভালো আজাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে গরু ছাগল মনে করেন, পশু প্রাণী মনে করেন? কেন আপনি পড়েননি কোরআন মাজিদ আজকে? কিন্তু সূরা ইখলাসটা কেন পড়েননি? এটা হলো 4 নম্বর। 1 সালাত, 2 রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। ওখানে বসে আর একজনের বদনাম করছিল, আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস আসলেও খারাপ, এখন কি হবে? তাহাজ্জুদ সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাও হয় পুরো জীবনের তাহাজ্জুদ হারিয়ে যাবে। আপনি বুঝতে পারেননি যে দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প চালাচ্ছে, এটা কত বড় খারাপ। আর মানুষের বদনাম কানে শুনছে, এটা কত বড় খারাপ আপনাকে আমি বুঝাতে পারি না। 4 জন যেখানে, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। 5 ছেলে মেয়ে স্ত্রীর উপর হন কঠোর, খুব কঠোর। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। আহাল পরিবার উপরে খুব কঠোর হতে হবে, শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে, নইলে তাহাজ্জুদে আপনি টিকতে পারবেন না। শেষে দেখা যায় বেটির কারণে বইয়ের কারণে জাহান্নামে হয়ে গেছে। শতদিন বলেছি, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামরে, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে, তারা জাহান্নামে যাবে। একটা ছেলে বলছে, আব্দুল রাজাক সাহেব আপনি যে বিড়ি সিগারেট সবসময় বলেন, তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায়? তো দলিল সরাসরি আছে, আল্লাহ রাসূল বলছেন নাসকারা কাসিরহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার একটা কণাও হারাম। তো তাহলে তোমার 50 বেড়ি, হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাওয়া দাও দেখি। হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়া দাও, তার বিবেকের ক্ষতি হয় কিনা? 10 কেজি খাওয়িয়ে দিলে যদি বিবেকের ক্ষতি হয়, তাহলে তার একটা কণাও হারাম। আল্লাহ রাসূল বলেছেন, এক বাক্য বলেছেন এমন ভাবে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গাতে চলবে। কাজেই হালাল রুজি খাবেন, আর চরমের প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না। আর পরিবারের উপরে খুব শক্ত, খুব কঠোর হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই 5টা উপদেশ থাকছে। বলছিলাম আমার দিনী বোনদের ব্যাপারে একটু অনুরোধ জানাচ্ছি। দেখুন, 4টা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনি 4টা কাজ করেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেতে পারবেন। আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1 সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। এই ছোড়া, তুমি ওখানে যাবো দাঁড়িয়ে কেন? বসো। তিনি ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দয়া করে দোকানপাটে কেউ থাকিয়েন না, রাস্তাঘাটে চলাচল করিয়েন না, এখন কোনো কাজ করার প্রয়োজন মনে করেন না। আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আপনিও যেমন কষ্ট করে এসেছেন, আমিও তেমন কষ্ট করে এসেছি। আমি 7:30 8টার দিকে বাসায় পৌঁছেছি। বরিশাল বরগুনায় ছিলাম রাতে। বরিশাল বরগুনা থেকে আমি রাতে বক্তব্যের পরে যাত্রা আরম্ভ করে সকাল 8টার দিকে আমি প্রতিষ্ঠানে পৌঁছেছি। এটা নিয়ে আমার কোনো খেয়ালই ছিল না। এশার সালাতের পরে অবগত হয়ে আমি আসলাম। আমি কষ্ট করে এখানে এসেছি, আপনি চায়ের স্টলে বসে থাকবেন? আপনাকে আমি মানুষ মনে করব? কেন আপনাকে আমি মানুষ মনে করব? আল্লাহ আপনাকে পশু প্রাণী বলছেন, আমি কেন বলবো? আপনি পশু প্রাণীর মতো না হলে আমি দিনের কথা বলছি, আপনি ওখানে বসে থাকবেন কেন? সম্মানিত দিনী বোন, এদিকে শোনেন। এই মেয়ে শোনো, 1 5 ওয়াক্ত সালাত, 2 সমাত সাহারা, রমজান মাসে রোজা সেম, 3 আতাত বালা, স্বামীকে মেনে চলা, তিতা লাগলো মিঠা লাগলো মেনে চলতে হবে, 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা। 4 নাম্বার জেনা,
জেনা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখন থেকে কান্নাকাটি করেন। যদি আপনি খালেস অন্তরে কান্নাকাটি করতে পারেন দিন রাত, তাহলে আল্লাহ জেনার পাপটাকে নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। আর আল্লাহ ওয়াদা করেছেন আপনার সাথে, পৃথিবীবাসী মনে রাখ, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীবাসী মনে রাখা, তোমরা যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। ওটা তো আল্লাহর ওয়াদা। আপনি অশ্লীল কাজ বন্ধ করেন, জান্নাতুল মাওয়া আপনার জন্য প্রস্তুত আছে। এটা মানুষে বলেননি, এটা নবী বলেননি, এটা সরাসরি আল্লাহ বলছে। অতএব যদি কারো জেনা হয়ে গিয়ে থাকে বন্ধ করেন, আপনি ভালোর মধ্যে চলে যাবেন। স্বামীর সাথে ভালোভাবেই চলতে হবে। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। এরপরও কোনো উত্তর না করে পাথর হয়ে এই সংসার করেন, এটা আমার পরামর্শ। আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, যেহেতু দুই একটা ছেলে মেয়ে হয়ে গেছে, আপনি এই সংসার করেন, ওর সাথে কথা বলেন। সত্য কথা বলেন না, রান্না বান্না করে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে পাঠান, আর এক গিলাস পানি চাইলে সামনে গিলাসটা রেখে ফ্যাক্কস করে রেখে দুদিকে হেঁটে চলে যান। এভাবে সংসার করলে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, পরকাল জাহান্নাম হয়ে যাবে। এই সংসার করতে হবে না। আমার কথা আপনি মেনে চলেন, কষ্ট হোক মুখ বন্ধ করেন, প্রতিবাদ করিয়েন না। তার সাথে মিশে চলেন, তার পায়ের নিচে দুনিয়া শেষ করে দেন, তাকেই ভালোবেসে দুনিয়া শেষ করে দেন, আপনার জন্য ভালো হবে, জান্নাত হবে। শেষ পর্যন্ত যদি বুঝেন যে সংসার হবেই না, তাহলে এভাবে ঝুলন্ত থাকতে হবে না, আপনি খোলা করে নেন। যে কোনো মহিলা যে কোনো স্বামীর সাথে খোলা করতে পারে, যে আপনার সাথে থাকবো না, চ্যালেঞ্জ হিসেবে ঠিক করে দেন, কাজে সে ঠিক করে দেন, আমাকে একটা খোলা তালাক লিখে দেন, আমি আমার স্বামীর ভাত খাবো না। আপনি করেন, 1 মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসেন, কিন্তু ঝুলন্ত অবস্থায় এভাবে থাকেন না। মাস বছর স্বামীর সাথে কথা বলবেন না, এটা ঠিক নয়। কষ্ট করে গালি সহ্য করে, মায়ের সহ্য করে আপনি চুপচাপ থেকে সংসার মেনে নেন, আপনার জন্য ভালো হবে। যদি শেষ পর্যন্ত বুঝেন যে হবেই না, তাহলে যা পাপ হয়েছে সেটা আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের সাথে একটা জরুরি কথা, যেটা আল্লাহ রাসূল বলেছেন, স্বামী হিসাবে, বাপ হিসাবে জরুরি কথা হচ্ছে, 1, যেমানের আপনি খাচ্ছেন বউকে স্ত্রীকে সেমানের খাওয়াবেন। 2, যেমানের কাপড় আপনি পরছেন বউকে স্ত্রীকে সেমানের পরাবেন। 3, কখনো কটু কথা বলবেন না। স্ত্রীকে কটু কথা বলা নিষেধ, গালি দেওয়া নিষেধ, নিন্দা করা নিষেধ। শ্বশুর শাশুড়ির ব্যাপারে মন্তব্য ভুলেও কোনোদিন ঘুমের ঘরেও করবেন না। শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না। স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না। বলবেন না ভুলে যে তোমার রংটা কালো, বলবেন না ভুলে যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন, 10 বছর আপনাকে ভালোবাসবে না। ওরা হচ্ছে কম বুদ্ধির প্রশংসা প্রিয় মানুষ, সব সময় প্রশংসা করুন, তুমি খুব ভালো, তুমি খুব ভালো। তোমার মতো কোনো মেয়ে দেখি না, সারা রাত পাঁটি বেঁধে দেবে। তার কাছে সেবা নেওয়ার চেষ্টা করেন, কটু কথা বলিয়েন না। 4, মুখের উপরে মারবেন না, কোনো সময় না, মুখের উপরে মারবেন না। গালে থাপ্পড় মারবেন না, আল্লাহর নবী নিষেধ করেছেন কঠিন ভাবে। 5, ওলা তাত্র খাইলে ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কত থাকতে দিবেন না। যেতেই পাবে না খালার বাড়ি, ফুপুর বাড়ি, মায়ের বাড়ি, নানির বাড়ি, কোনো বাড়ি যেতে পাবে না। বিবাহের বাড়ি তো অসম্ভব হতেই পারে না। দাওয়াত দিয়েছে আপনি যাবেন, আপনার ছেলে যাও, আপনার বউ যাবে কেন? বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। কমিউনিটি সেন্টারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, বাজারের তো কোনো প্রশ্নই আসে না। পুরুষের পরিচয় দিবেন, আমরা তো কোনোদিন বাজারে যাই না, আমরা তো বেঁচে আছি দুনিয়াতে। আমাদের আকাল পরিবারের তো কোনো সময় বাজারে যায় না, আমরা তো আছি দুনিয়াতে বেঁচে। আপনার বউ কেন বাজারে যাবে? কেন? কাপুরুষ আপনি? বেটা মরে গেছে, স্বামী মরে গেছে, আপনি মারা গেছেন, আপনার ছেলে মারা গেছে, কেন আপনার বউ বাজারে যাবে? নিজেকে পুরুষ মনে করেন না? এই 5টা জিম্মেদারি পালন করবেন। 5ম নম্বরটা খুবই শক্ত। এটাই ছিল 5টা উপদেশের শেষ। স্ত্রী পরিবারের উপর কঠোর হতে হবে, আপনার কথাই চলবে এই বাড়িতে। তাকে কোনোদিন কাপড় কিনতে দিবেন না, যতদিন পর্যন্ত না বুঝেছে যে আপনি মোটা কাপড় কিনলো আমার